ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তি নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের। 6 জানুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার তো কমেন্ট করতেই হবে অবশ্যই। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের দিনে সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। আপনাদের সপ্তম ভাব অবধি যখন এগোবে 12টা 17 মিনিট পর্যন্ত, তখন তো ভালো। অষ্টম ভাব দিয়ে এগোলে তখন সমস্যা জালে জড়াবে, তাই সতর্কতা কিছুটা দরকার। অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবেন। বুধ কম্বাস্ট হয়ে আছে আজকের দিনে, খুব বেশি এনার্জিও নেই আজকে দেখতে পাচ্ছি। 27% কাজকর্ম করবে। কেতু নক্ষত্র দিয়ে পরে চলবে। তো চলুন আলোচনা করা যাক। রবিদেব কিন্তু 98%, চন্দ্রদেব 42%, মঙ্গলদেব 95%, বৃহস্পতিদেব 64%, শুক্রদেব 97% এবং শনিদেব 39% কাজকর্ম করবে বলছে। আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে ন্যাটাল ছক অনুযায়ী, সেখানের এই গ্রহগুলো অবস্থান বুঝতে পারবেন যে কোন গ্রহগুলো কি ফল দেবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মকর রাশির বন্ধুরা আজকের দিনে পেয়েছেন 29 ডট খারাপ নয়, ভালো ডট পেয়েছেন আজকের দিনে 29 ডট। আর শনিদেব আজকের দিনে 39 কাজকর্ম করবে, 39%। রোপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আজকের দিনটা মকর রাশির বন্ধুরা 7.23 পাচ্ছেন। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি আছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনাদের প্রথম কথা তো সপ্তম ভাব তো বিজনেস, পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্য এই সমস্তগুলো ভালো চলবে। জনসংযোগের ক্ষেত্রে ভালো। যারা সামাজিক কাজে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে নাম সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি এগুলো হতেই যাচ্ছে। কিন্তু দুপুরের পরে মানসিক অস্থিরতা বাড়বে, গোপন চিন্তা আসবে আজকের দিনে। আবেগটাকে নিয়ন্ত্রণ যদি না করতে পারেন সমস্যার জালে জড়িয়ে যাবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ভাই আজকের দিনে। শুক্র মঙ্গল বুধ কম্বাস্ট অবস্থায় আছে, তো সেক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারটা আপনাদের ঘুমের সমস্যা হতে পারে, চোখে পায়ে স্নায়ুতে প্রবলেম হতে পারে, মানসিক ক্লান্তি অনেকটা আসতে পারে। ওং নমঃ শিবায় মন্ত্র 21 বার অন্তত জপ করবেন। সকালবেলা যখনই পারবেন জপ করতে থাকবেন ভাই। কোনো ইম্পর্টেন্ট কাজ করার আগে, ঘুমাতে যাওয়ার আগে বা আপনি কাজে বেরোচ্ছেন তার আগে করবেন অবশ্যই। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু চাপের ব্যাপার থাকছে, লেখালেখি এবং প্র্যাকটিস বেশি করে করতে হবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে পড়াশোনায় চাপ থাকবে, ধৈর্য ধরে এগোতে হবে। সাফল্য আছে, তবে মেডিকেল, টেকনিক্যাল এবং সার্ভিস লাইনে কোনো পড়াশোনা করছেন ভালো হবে। অর্থ আসবে, মেধার মাধ্যমে অর্থ আসবে, মধ্যম প্রকৃতির অর্থ আসবে আজকের দিনটায়। আয়ের জায়গাটা থাকলেও কিন্তু খরচের জায়গাটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি তৈরি হতে যাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত, ভ্রমণ সংক্রান্ত খরচ হতে পারে। সঞ্চয়ের দিকে জোর দেওয়ার দরকার আছে আপনাদের। চাকরির জায়গাটার ক্ষেত্রে অফিসে রাজনীতি থেকে সাবধান থাকুন। বিকালবেলার দিকটা বেশি করে চাকরি পরিবর্তনের জায়গাটা কিন্তু আসতে পারে, একটু খেয়াল রাখতে হবে। অফিসের ক্যাংরার মতো আপনাকে নিচে নামাবার চেষ্টা করতে পারে। সার্ভিস সেক্টর, প্রশাসনিক বিভাগ, হিসাবরক্ষণ, টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, পেশাতে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। পর্দার আড়ালে, ব্যাকএন্ডে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একাধিক গ্রহ তো দ্বাদশ, তো একটু খেয়াল রেখে চলতে হবে ভাই। আপনাদের পার্টনারশিপের ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। বিদেশ বা অনলাইন কাজকর্ম করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন। মেডিকেল, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র আপনাদের ক্ষেত্রে বা জেলখানা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। যে সমস্ত বন্ধুরা এলআইসির প্রিমিয়াম তোলেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে হয়তো প্রাপ্তিযোগ হতে পারে, কিন্তু খুব কম এনার্জি আছে দেখতে পাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। বিভ্রান্তির শিকার হতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে কাটাকাটি হতে পারে, অহংবোধ এড়িয়ে চলার দরকার আছে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে, ভ্রমণটা তো দেখা যাচ্ছে আছে, বিদেশ ভ্রমণের মতো জায়গাটাও তৈরি হয়েছে। সন্তান সুখের জায়গাটায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি পড়াশোনা ধীর গতিতে চলবে, তার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, কেন মঙ্গল দোষ আছে আজকের দিনে। রাগ করতে যাবেন না, বুদ্ধি বিভ্রম হয়ে যেতে পারেন। বুদ্ধিদীপ্ত কাজকর্ম করলে ভালো ফল পাওয়ার যোগ তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ, কিন্তু সেটাকে কতটা কাজে লাগাতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আনফা যোগ আছে, নিজের
চেষ্টায় কিন্তু অগ্রগতি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, আর্থিক জায়গাটা বিশেষ করে ঠকে যেতে পারেন আজকের দিনে। নীল ধূসর রং ব্যবহার করুন। 4 এবং 8 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 10টা 10 মিনিট থেকে 11টা 30 মিনিট সকালবেলা, সন্ধ্যাবেলা 7টা থেকে 8টা 15 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো ফল পাবেন। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, বীজমন্ত্র জপ করবেন এবং অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে। আর অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে থাকবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দায়িত্ব বৃদ্ধি হবে, স্থায়িত্ব বৃদ্ধি হয়ে পথে যেতে পারেন। কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করলে সাফল্য পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু, যারা গান বাজনা নিয়ে আছেন, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, আজকের দিনে ভালো যোগাযোগ হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো হবে, মিটিংয়েতে শুভ ফল পাবেন, ভ্রমণের যোগ আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, অর্থ এবং সম্মান পেতে পারেন, দলগত কাজে সাফল্য পাবেন, সামাজিক পরিচিতি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।